আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল কারীম জুড়ে আমি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি, সেটা হচ্ছে আজকে তারাবি শিক্ষা। আমরা এক এক করে ধারাবাহিকভাবে 20টি পর্ব সমাপ্তি করছি। আজকে 21তম পর্ব। আজকে 21তম পর্বে হাফেজ কোরআন তেলাওয়াত করবেন 24 নম্বর পারা। 24 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। সূরাতুজ জুমার এর 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল। সঠিক পথ দেখাতে পারেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল, যিনি আপনাকে সৎ পথ দেখাতে পারেন, যিনি আপনাকে সঠিক সরল সহজ পথ দেখাতে পারেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা প্রত্যাবর্তন করতে হবে, সে আল্লাহর দিকে আমরা রুজু হতে হবে। তাহলে আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন যদি করতে হয়, তাহলে সে আল্লাহর গোলামি করতে হবে, সে আল্লাহর দাসত্ব গুজার করতে হবে। তারপর আরেকটি তথ্য আমরা জানতে পারি আজকে তারাবির তেলাওয়াত থেকে সূরা হামিম আস-সিজদা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতটা আমার কাছে বড় স্বাদের আয়াত মনে হয়, বড় তৃপ্তির আয়াত মনে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করে, অকল এবং ঘোষণা দেয়, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। অর্থাৎ আপনি যদি আল্লাহর দিকে ডাকেন, নিজে নেক আমল করেন, আর যদি ঘোষণা দেন আমি একজন মুসলমান, আল্লাহ তাআলা বলতে হচ্ছে তিনি হচ্ছে পৃথিবীতে সেরা। তার ডাকটা হচ্ছে পৃথিবীতে উত্তমময় ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আমরা যদি কুরআনুল কারীম সূরাতুজ জুমার, অর্থাৎ আজকে যে হাফেজ কোরআন তেলাওয়াত করবেন সূরা জুমারের 73, 74, 75 এই 3টি আয়াতে কারিমা যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মাঝখানে কি কথোপকথন হবে সে বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের সাথে, জান্নাতি মানুষদের সাথে কি আচরণ করবেন সেটা তুলে ধরেছেন। আবার জাহান্নামবাসীদের সাথে আল্লাহ তাআলা কি করবেন সেটা তুলে ধরেছেন। তাহলে আমরা যদি কোরআনুল কারীমের এই সূরাগুলোর অর্থ যদি জানি, বুঝে, অনুধাবন করি, তাহলে আমরা সব কিছু জানতে পারবো। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে এক এক করে আজকে পর্যন্ত 21টি পর্ব সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করে, আগামীতে আমরা 22তম পর্ব নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আমাদের প্রতিটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।